সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো এখন রাত বাজছে 8টা আর আমি এখন ব্লগ চালু করলাম। আমি সারাদিন ভেবেছি যে এখন ব্লগ করব, কিন্তু আমাদের এখানে এতটা গরম যে ব্লগটা স্টার্ট করতেই পারিনি আমি, কারণ আমাদের এখানে খুব গরম। তোমরা কমেন্টে বলবে তোমাদের ওখানে কেমন গরম পড়ছে। তো আমি এখন আমাদের এখানকার ভিউ দেখাবো, আমরা এখন কি করছি সেটাও দেখাবো, আর আমাদের রাত্রে কেমন রাতটা আমাদের সবার কাটে সেটা দেখাবো, আর আমি এখন কি করব সেটাও দেখাবো। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো প্লিজ। যেমন করে তোমরা সবার সাপোর্ট করো, সবাইকে পাশে রাখো, সেরকম আমাকেও একটু সাপোর্ট করো, আমাকেও পাশে রেখো তোমাদের। হ্যাঁ, আমি জানি অন্য সবার মতন আমি ব্লগ ভিডিও করতে পারি না, কারণ আমি আজকে অনেক দিন পরে আজকে ক্যামেরা অন করছি আর অনেক দিন পরে আমি আজকে ব্লগ করছি সত্যি। তো চলো, কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও, আর আমি অনেক কিছু বলে নিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, তো চলো, ভুল হলে ক্ষমা করে দিও। তো গাইস, আমি এখন আমার বেড পাল্টাচ্ছি। তো আমি এখন আমার বিছানা তৈরি করছি। দেখো, হাফ তৈরি হয়ে গেছে আর হাফ তৈরি করছি। তো এই বিছানাতে এখন আমি আর আমার দিদি শুই। তো এত বড় বেডে আমি আর আমার দিদি শুয়েছিল। তো এখন আমি মশারিটা টাঙাবো, তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো গাইস, আমার বিছানা রেডি। এই যে আমাদের বিছানা রেডি। এখানে আমার দিদি শোয় আর এখানে শুয়ে আমি। তো আমি এখন হচ্ছে ঝাড় দিচ্ছি। তো ব্যাগে তো গাইস, এই গরমে একটু কাজ করতে আমি একদম ঘেমে গেছি। তো চলো আমি একটু টেবিলের হাওয়া খেয়ে নিই। এই যে আমি এখন আমার ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর আমি এখন আমার এই ঠাকুরের জায়গাটাকে বন্ধ করে দিব। এখন ঠাকুর হচ্ছে ঘুমাবে।
লাউ খেতে যাবো। এই যে আমার দিদি এখানে লাউ ভাজা করছে, এই গরমে আবার ওই উনানের কাছে, তাহলে ওপরটা দিয়ে মরে যেতে হবে গরমে। আমার অবস্থাটা দেখো, দেখো আমার অবস্থা দেখো। দেখো আমার দিদি গরমে পাগলা হয়ে গেছে, এখানে একটু লাউ আসছে, আর এদিকে তো আমি বিছানা করে গরমে একদম পাগলা হয়ে গেছি। তো তোমাদেরকে আমাদের প্রতিদিন বাইরের একটা ভিউ দেখাচ্ছি। সবাই মিলে, যত পাড়ার লোক আছে, যত আমাদের বাড়ির লোক আছে, সবাই মিলে একসাথে উঠানে গল্প করতে বসবে, মানে সবাই মিলে এক জায়গা থেকে গল্প করবে। তো চলো তোমাদেরকে শেয়ার করছি। তো এই যে গাইজ দেখো, এই যে আমাদের কাকাদের উঠানে কত জন মিলে এর গল্প সবার গল্প করছে। আর এইদিকে দেখো আমাদের ভিউ অন্ধকার হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে। এই যে আমাদের ছোট্টু, এটা আমার দাদার বাইক হলো, এই যে আমাদের ছোট্টু। আমিও এখানে অন্ধকার আসছে গাইজ, তো আমিও হচ্ছে কি আর একটু পরে, মানে এখন যাব, আর রাত 11টার দিকে আসবো, গল্প করে মজা হয় ওই উঠানটাতে। আমিও যাবো একটু পরে, আর কিছু কাজ আছে, এই কাজগুলো করে নেব। আর এই যে আমাদের পাখিগুলো দেখো, আজকে তোমরা অনেকদিন পরে পাখিগুলো দেখতে পাচ্ছ। আর এই যে একটা পাখির বাচ্চা দিয়েছে, এই যে একে অন্য খাঁচায় রাখা হয়েছে। ওই যে আমার দিদি আবার কি বলছে শোনো। কি হয়েছে দিদি? ও বলছি লাউ তরকারির পরে আমরা আচার বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো। তোমরা দেখো ভিডিওর মধ্যে কেমন করে আমের আচার বানাই। আমি আর আমার বুনু দুদিন ধরে আম কুড়িয়ে রোদে শুকা দিয়েছি। রোদে শুকিয়ে গেছে, এখন ওটা দিয়ে আমরা আচার তৈরি করবো। কারণ টক ছাড়া আমরা ভাত খেতে পারি না, দুই বোনই। তো সেটা তোমরা দেখবা কেমন করে আচার বানাচ্ছি, তৈরি করছি। আর খুব গরম লাগছে, বুঝলে, আর কি জল দিয়ে খাবো নাকি সেটা ভাবছি। তারপরে আমি দিদি আবার উঠানে যাবো, সব কাজ মাঝ হয়ে গেলে। আর এই গরমে রান্নাঘরটা আরো গরম লাগছে, দেখো অবস্থা। এই যে গাইজ আমাদের ফ্রিজ, দেখি তো ফ্রিজে কি। আমাদের ফ্রিজে আবার একটা নতুন সিস্টেম, এখানে পা দিয়ে হচ্ছে চিপে তারপরে হেঁচে এটাকে এরকম করে টানতে হবে। এই যে ফ্রিজের বরফগুলো গলেছে নাকি দেখি, কিছুক্ষণ আগে না পাহাড় হয়ে গেছিল, এই যে বরফের পাহাড় হয়ে গেছে, উপরেরটা অনেকটা ছুটেছে। এই যে এই যে তো আমার এই বরফটা খুব ভালো লাগে। আর এই যে বরফ তো বসিয়েছি, এই যে এগুলো মুখে আর হচ্ছে খাই তো ভালো লাগে। আর ফ্রিজে তেমন কিছু নেই, এই যে জলের বোতল ফ্রিজে। এই যে গাইজ আমার দাদা একটু পর পর শুধু ফ্রিজে আসছে আর খাবার খেয়ে নিচ্ছে, আর বারবার জল খেতে চলে আসছে। আমার দিদি যে আচার করবে, যে কথাটা বললো, এই যে আমরা আচার করব এইটার, এই আমগুলোর এখন আচার হবে। তো এই আমগুলো আমি আর আমার দিদি এইটুক আমগুলো যেগুলো পড়েছিল ওগুলো কুড়িয়ে এনে আমরা এতগুলো বানিয়ে আজকে আচার করবো। আমরা তোমার সাথে শেয়ার করবো। এই যে বন্ধুরা, এই যে আম আমার দিদি এখন আচার করছে, আর এই যে মশলা সব গুঁড়ো রাখা আছে এর ভিতরে। আর এই যে আমার দিদি তেল লঙ্কা জিরে ভাজছে, পাঁচ করে গেছে। তো বন্ধুরা, এখন আমরা আমি আচার তৈরি করছি, তোমরা দেখো কেমন করে আচার তৈরি করছি। এমা দিদি, এটা যে রাতের ব্লগ ছিল, ওখানে যে দিনের আলো চলে আসছে। কোনো অসুবিধা নাই, আমরা লাইট জ্বালিয়েছি, প্রকাশ মাত্রা আলো। আচার তৈরি। ঠান্ডা হোক।